বুকের উপরে হাত বাঁধার একটা সহি হাদিস দেখাইতে পারে যে আল্লাহর নবী বুকে হাত বেঁধেছেন, তাকে 10 লক্ষ টাকার পুরস্কার 3 বছর পূর্বে দিয়েছি, আমার বেঁচে থাকা পর্যন্ত আছে মুসলমান। এবার আপনি চিন্তা করেন যদি সহি হাদিস থাকতো, এরা কি 10 লাখ টাকা লিত না বাবা? আরে কথা বলেন না, এরা লিত না? কিন্তু আজ পর্যন্ত ক্ষমতা হয়নি, আর কিয়ামতের সকাল পর্যন্ত হবে না। আমরা বাটপারি করে কথা বলতে শিখিনি, আমরা কোরআন হাদিস পড়ে তারপর কথা বলছি মুসলমান। এইবার চলে আসেন পৃথিবীর মুসলমান। হযরত উমর ফারুকের যুগে বেলাল বিন হারিস, কোথাও দোয়া কবুল হচ্ছে না, নবী রওজাতে গিয়ে আরজি পেশ করলেন, দোয়া কবুল হয়ে গেল। মুস্তাফা হযরতে নিশাপুরীকে বহুত বড় মুহাদ্দিস স্বপ্নে দেখালেন, তুমি ইয়াহিয়া বিন ইয়াহিয়ার কবরে গিয়ে তার কাছ থেকে সাহায্য প্রার্থনা করো, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে নেবে। আর নবী মুস্তাফার স্বপ্নকে কোনো মায়ের ভুল প্রমাণ করতে পারবে না। তারপর চলে আসেন বিরাদর ইসলাম, বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হেব্বান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সহিহ ইবনে হেব্বান নামক কয়েক খণ্ডে হাদিসের কিতাব লিখেছেন, যিনি কিতাবুস সিকাত আসমা ও রিজালের প্রতি কিতাব লিখেছেন, জারহ ও তাদিলের প্রতি কিতাব লিখেছেন, বহুত বড় মুহাদ্দিস, জিনাদের কিতাব পড়ে আমরা হাদিস পেয়েছি, জিনাদের কিতাব থেকে ইলম অর্জন করি। ওই ইমাম ইবনে হেব্বান আস-সিকাত কিতাবের মধ্যে লিখতেছেন, আমি যদি কোনো মুসিবতে ফাঁসতাম তো আল্লাহর ওলির মাজারে যেতাম, তার ওসিলা দিয়ে দোয়া করতাম, আমি ইমাম ইবনে হেব্বানের মুসিবত খোদা পাক দূর করে দিত। এমন কোন লামাযহাবী মায়ের দুধ পান করেনি যে ইনার উপরে ফতোয়া লাগাবে, এমন কোন লামাযহাবীর হিম্মত হয়নি যে উমর ফারুকের উপরে ফতোয়া লাগাবে, বেলাল বিন হারিসের প্রতি ফতোয়া লাগাবে, এমন কারোর হিম্মত হয়নি যে হযরতে আলী নিশাপুরীর প্রতি ফতোয়া লাগাবে, ইবনে হাজার আসকালানির প্রতি ফতোয়া লাগাবে। এটা মুসলমান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে হযরতে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার ও আলামিন নুবালা কিতাবের মধ্যে লিখতেছেন যে ইমাম বুখারীর যেখানে মাজার আছেন সেই এলাকাতে দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হয় না। ইস্তিসকার নামাজ পড়ছেন, দোয়া করছেন, কান্নাকাটি করছেন, কোরআন তেলাওয়াত করছেন, কিন্তু বৃষ্টি হচ্ছে না। একজন ব্যক্তি, নেক ব্যক্তি স্বপ্নে দেখছেন যে তোমরা ইমাম বুখারীর মাজারে গিয়ে দোয়া করো, খোদা তোমাদেরকে বৃষ্টি দান করবেন। সকালবেলা ইসলামিক কাজীকে বলেছেন, বড় বড় মুহাদ্দিস ইমাম বুখারীর মাজারে উপস্থিত হয়েছেন, বলছেন খোদা তোমার নেক বান্দা ইমাম বুখারীর ওসিলায় দোয়া করতেছি, আজ তুমি আমাদেরকে ইমাম বুখারীর ওসিলায় বৃষ্টি দান করো। বর্ণনাকারী লিখতেছেন যে এত বৃষ্টি হলো যে কয়েকদিন পর্যন্ত তারা এলাকায় ফিরে আসতে পারেনি, ওখানেই থেকেছে, মুসলাধার বৃষ্টি হয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ঘটনাটা উল্লেখ করে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিসদের কথা বলছি। এই পৃথিবীর মুসলমান এটা কোনোদিন মনে করবেন না যে আমাদের আকীদা পানিতে ভেসে এসেছে। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, প্রত্যেক মুহাদ্দিসদের ওটাই আকীদা ছিল যেটা বর্তমানে সুন্নি বারেলভিদের আকীদা আছে মুসলমান। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার আলামিন নুবালায় লিখতেছেন, ছাপনেওয়ালা আহলে হাদিস সৌদি আরব জাদ্দা থেকে ছেপেছে। ইমাম যাহাবী লিখতেছেন, আদ-দুআ ও মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া, নিশ্চয় নবী এবং ওলিদের মাজারে তাদের ওসিলা দিয়ে দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, কিতাবটির নাম হচ্ছে তারিখে বাগদাদ। এই কিতাবের মধ্যে সহিহ সনদে ইমাম শাফির কল উল্লেখ হয়েছেন। ইমাম শাফিকে শাফি মাযহাবের ইমাম, ইমাম বুখারী চাইতে বেশি জ্ঞানী, ইমাম মুসলিম চাইতে বেশি জ্ঞানী, বিশ্ববিখ্যাত মুজতাহিদ ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কি বলতেছেন? তিনি বলতেছেন, আমি যখনই কোনো মুসিবতে ফাঁসতাম আর আমার মুসিবতের হাল হতো না, সমাধান হতো না, আমি ইমাম শাফি, ইমাম আবু হানিফার মাজারে যেতাম, 2 রাকাত নামাজ পড়ে তার মাজারে দোয়া করতাম, খোদা আমার মুসিবতকে দূর করে দিত। তো এইগুলো তো মুশরিক হয়নি। আজকে মাজারে গিয়ে দোয়া করলে শিরকের ফতোয়া দেনেওয়ালা, আজকে নবী পাকের রওজা মুবারক জিয়ারত করতে যাওয়াকে হারাম বলনেওয়ালা, জাকির নায়েক হোক বা তার 14 গোষ্ঠী হোক, পৃথিবীতে এমন কোন মায়ের লালের জন্ম হয়নি যে ওলিয়া উলিয়ার মাজারে গিয়ে দোয়া করা, নবীদের রওজাতে গিয়ে তাদের ওসিলায় দোয়া করাকে শিরক তো দূরের কথা মামনু প্রমাণ করবে। কিয়ামতের সকাল পর্যন্ত কোনো মায়ের লাল জন্ম নিতে পারে না। এটা আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো মুসলমান। এই জন্য ঘুমটাওয়ালা মৌলবীর কথা শুনে হয়রানি হওয়ার কিছু নাই। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, কিছু মৌলবী আছে দেখবেন এইভাবে ঘুমটা দিয়ে থাকে, আছে না? দেখেছেন মোবাইলে?
ওর মোচার দাড়ি যদি না থাকে খোদার কসম মোথাবাড়ি থানার যুবকরা হয়রান হয়ে যাবে যে মেয়ে মানুষ না ছেলে মানুষ। এই মৌলবিগুলো মাথায় ঘুমটা দিচ্ছে। আমার নবী বলেছেন সহিহ মুসলিমের হাদিস, কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে। দাজ্জালের ৭৭,০০০ সঙ্গী যারা হবে তাদের সকলের মাথায় চাদর থাকবে, চাদর থাকবে। এদের মসজিদে টুপি পরে নামাজ পড়ার দরকার নাই, কারণ টুপি নবী পড়তেন। পাগড়ি পড়লে বলবে যে মুফতি জাহাঙ্গীর বেরিয়েছে একটা ঝাড়খণ্ডে, মুফতি জাহাঙ্গীর বেরিয়েছে ঝাড়খণ্ডে, ১২-১৩ হাতের পাগড়ি পড়ে। বেটা হিম্মত যদি থাকে আমরা পাগড়িও লম্বা রাখি, জ্ঞানও লম্বা রাখি। কোনদিন মার্কেটের সামনে বসে যাও, সারা পৃথিবী দেখে নিবে যে খাজা মঈনুদ্দিন চিশতির মাননেওয়ালা বিনা দলিলে নয়। আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকটা আকীদার দলিল আমাদের আকাবিররা কোরআন হাদিস থেকে খুঁজে বের করে আমাদের সামনে উপস্থাপন করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা লাওয়ারিস নয়, আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি আছেন, আমাদের মাখদুমে সিমনা আছেন, আমাদের বিভিন্ন আউলিয়া কেরাম আছেন। আমরা কেউ লাওয়ারিস নাই। কিন্তু বাবা মার্কেটে কিছু লোক বেরিয়েছেন, বলছেন কি সুন্নিদের দরগা আছে আর হিন্দুদের দুর্গা আছে। চিন্তা করছেন বাবা। এবার একটা কথা আপনাকে বলি, তাফসিরে ইবনে কাসির খুলেন, তাফসিরে কুরতুবী খুলেন, তাফসিরে জালালাইন খুলেন, তাফসিরে দুররে মানসুর খুলেন, তাফসিরে বাগবী খুলেন, তাফসিরে জামাল খুলেন, যত তাফসিরের কিতাব আছে সব কিতাবে লেখা আছে যে মূর্তি হলো খোদার দুশমন। মূর্তি হলো আল্লাহর দুশমন। আর কোরআন পাকে লেখা আছে ওলি হলো আল্লাহর দোস্ত। তো দোস্ত আর দুশমনের মধ্যে তফাৎ আছে কি নাই? জোরে বলতে হবে। দোস্ত আর দুশমনের মধ্যে তফাৎ আছে কি নাই? আমি এখানে দাঁড়িয়ে আছি, একটা ভাই এসে বলছেন, আমি জিজ্ঞাসা করছি কোথায় যাবে? হাজরাত হচ্ছে আমার বন্ধু, ইনি হচ্ছেন আমার দুশমন। বুঝানোর জন্য বলছি, কিন্তু দুশমন নয়, বুঝানোর জন্য বলছি। আমাকে একটা লোক এসে বলছেন কোথায় যাবেন? বলছেন হাজরাতের কাছে। তিনি আমার দোস্ত, আমি খুশি হয়ে গেলাম। আর যদি বলে উনার কাছে যাবো তো আমি দুঃখ পাবার, ও তো আমার দুশমন। তো মূর্তি হচ্ছে খোদার দুশমন, ওলি হচ্ছে খোদার দোস্ত। আর ইমামে আহমদ বিন হাম্বলের কিতাব মুসনাদ আহমদের মধ্যে লেখা আছে যেখানে ওলি আউলিয়া হয়, খোদার রহমত বর্ষিত হয়। আর কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যেখানে মূর্তি হয় সেখানে খোদার লানত বর্ষিত হয়। তো মন্দিরে গেলে খোদার লানত পাওয়া যায়, ওলি আউলিয়ার দরবারে গেলে খোদা পাকের রহমত পাওয়া যায়। তো যেই দলের গাঁজাখোর, যেই দলের মাতাল রহমতে আর লানাতে তফাৎ বুঝে না, ওলি আউলিয়ার মূর্তির মধ্যে তফাৎ বুঝে না, এদেরকে আপনি কি বলবেন বাবা? একটাই কথা বলবো, হিম্মত থাকে তো উমার ফারুকের প্রতি ফতোয়া লাগাও। আর এরা মানুষকে বুঝাবে কি মাজার তৈরি করা যায় নাই, হারাম। নবী বলেছেন যত মাজার আছে ভেঙে যাও, কিন্তু হাদিসের ব্যাখ্যা আংরেজদের কাছ থেকে নেবে, মুহাদ্দিসের কাছে না। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতুল বারির মধ্যে লিখছেন নবী যেইগুলো কবর ভাঙতে বলেছিলেন ইহুদি মুশরিকদের কবর ছিল। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমে লিখছেন নবী যেইগুলো কবর ভাঙতে বলেছিলেন সব মুশরিকদের কবর ছিল। আর ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন কেউ যদি এই হাদিসকে নিয়ে কোন মুসলমানের কবর ভাঙে তাহলে সেই মুসলমানকে কষ্ট দিল। তো যারা আউলিয়ায়ে কিরামের মাজারকে ভাঙতে চায় তারা আল্লাহর ওলিকে কষ্ট দিল। আর আল্লাহ পাক বলছেন বুখারীর হাদিসে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করলো আমি খোদা তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম, তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত ওলি আউলিয়ার মাজারকে সম্মান করে। তবে কোন মাজারে যদি শরীয়ত বিরোধী কাজ হয় এর দায়িত্ব আমাদের না। মাজারে সিজদা করাকে আমরা হারাম মনে করি। এই পৃথিবীর মুসলমান নাজদিরা তো মুখে বলেছে যে মাজারে সিজদা করা হারাম, অন্যান্য ফিরকার লোকেরা মুখে বলেছেন, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তা সিজদা করা হারাম আল্লাহ ছাড়া অন্য কাউকে, এই মর্মে কিতাব লিখেছেন। 40টা হাদিস আর 150 জন মুহাদ্দিসিনে কেরামের ফতোয়া উল্লেখ করে কিয়ামত পর্যন্ত কিতাব দিয়েছেন যে সুন্নি জামাতের নিকটে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম আছে। বল সুবহানাল্লাহ। তো এই বিষয়ে তো সবচাইতে কড়া মশলা আমাদের আছে রে বাবা, কথা বুঝতে পারছেন? তো আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করা যায়, তাদের ওসিলা দিয়ে দোয়া করা যায়। এবার আপনাকে বলি বাবা, জিয়ারত করতে গিয়ে আমরা কোরআন তেলাওয়াত করি, করি কি করি না? কথা বলেন।
জিয়ারত করতে গিয়ে কোরআন তেলাওয়াত করি। এই যে আমরা কোরআন তেলাওয়াত করি, তো কিছু মার্কেটে লোক বেরিয়েছেন বলছে কোরআন মুর্দাদের জন্য তেলাওয়াত করার জিনিস নয়। কোরআন তো জিন্দা ব্যক্তির জন্য, মুর্দার জন্য নয়। তো এটা তো কোনো মানুষের কোরআন নয়, এটা আল্লাহর কালাম। এ জিন্দা ব্যক্তিকেও ফায়দা দেয়, মৃত ব্যক্তিকেও ফায়দা দেয়। আর জোরে হবে না সুবহানাল্লাহ? এরা বলতে চাচ্ছে তাবিজ ঝুলালে শিরক হয়ে যাবে, মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করলে হারাম হয়ে যাবে। কিন্তু পৃথিবীর মুসলমান জাকির নাইকের বড় আব্বা, যার নাম হলো ইবনে তাইমিয়া, সমস্ত ওয়াহাবি মতের শাইখুল ইসলাম, তাদের মাথার তাজ। তারা চোখ বন্ধ করে অন্ধভাবে তাকে বিশ্বাস করে। আমার এই মোবাইলে ভিডিও আছে, সৌদি আরবের একজন ওয়াহাবি নজদি মোল্লা বলছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, কিন্তু ইবনে তাইমিয়ার কোনো ভুল হয়নি। আমাদের নবীর ভুল হয়েছে, ইবনে তাইমিয়ার ভুল হয়নি। তাহলে তাকে কত মানে চিন্তা করেন, নবীর চাইতেও বড় মানে চিন্তা করছেন। এই ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহার মধ্যে লিখতেছেন, যখন ইবনে তাইমিয়া মারা গেল তো ইবনে তাইমিয়ার গলাতে একটা ধাগা লটকা ছিল। চিন্তা করেন বাবা, এরা আমাদেরকে বলে তাবিজ ঝোলা শিরিক। এটা খ্রিস্টানদের ধর্মে তাবিজ ঝোলানো শিরিক, ইসলাম ধর্মে কোরআন হাদিসের তাবিজ ঝুলানো সাহাবায়ে কেরামের সুন্নাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার এদেরকে দেখেন, এদের আব্বা হুজুর মারা গেছেন ইবনে তাইমিয়া। ইবনে কাসির তার ছাত্র লিখতেছেন, তার গলাতে একটা ধাগা ছিল। ওই ধাগাটা কেন পড়েছিল? ইবনে তাইমিয়ার মাথায় খুব উকুন হয়েছিল, তো ওই ধাগাটা গলাতে দিয়েছিল উকুন মারার জন্য। এই ধাগাটাকে খুলে ওই জামানাতে ডাক হয়েছিল, এখন কোন ব্যক্তি পীর সাহেবের ফুঁদাওয়া পানি নাই, তার কাছে দোয়া তাবিজ নেয়, তারা শিরিক বলে ফাতোয়া দেয়। কিন্তু তাদের ফাতোয়াতে তাদের আব্বা যে মুশরিক প্রমাণ হয়ে গেছে, এটার মানে খবর নাই। ইবনে তাইমিয়ার গলা থেকে ধাগাকে খুলে আহলে হাদিসদেরকে হাজির করে কি করা হচ্ছে? ডাক করা হচ্ছে। কি ডাক করা হচ্ছে? তার ভক্তদেরকে ডেকে এক দিরহাম, 2 দিরহাম, 15 দিরহাম। ইবনে তাইমিয়ার গলার সুতা জাকির নাইকের দলের লোক 50 দিরহামে কিনেছিল। ওই জামানার 50 দিরহাম এই জামানার কত লক্ষ টাকা হবে একটা ধাগা। কেন? ইবনে তাইমিয়া গলাতে ঝুলিয়েছে, ওই ধাগার বরকত বেড়ে গেছে মনে করে 50 দিরহামে ধাগা কিনে নিল। তো এই পৃথিবীর মুসলমান যেই কবরে আল্লাহর ওলি চলে যায়, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। ওখানে যে দোয়া করে, খোদা তার দোয়াকে কবুল করে নেয়। একটা কথা মনে পড়ে গেল, কোরআন পাকের হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, উনি বয়োজ্যেষ্ঠ হয়ে গেছিলেন, বুজুর্গ ব্যক্তি, আল্লাহর নবী। ওনার বাচ্চা কাচ্চা আর হবে না। একজন মহিলার তো একটা পিরিয়ডের সময় থাকে, ওনার স্ত্রীর ওটাও বন্ধ হয়ে গেছে, তার বাচ্চা কাচ্চা হবে না। তো হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন মসজিদ আকসার যে জায়গাটাতে হযরতে মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা জিক্র ইবাদত করতেন। তো উনি যাচ্ছেন, তো ফলের সময় নাই, ওই টাইমে উনি ফল খাচ্ছেন। ধরেন আপেলের সময় চলে না, উনি তখন আপেল খাচ্ছেন। আঙ্গুরের টাইম নাই, আঙ্গুর খাচ্ছেন। মানে যেই টাইমে যেই ফল হয় না, উনি ওই ফল খাচ্ছেন ওই জায়গাতে বসে বসে। তো হযরতে জাকারিয়া জিজ্ঞাসা করছেন, তো উনাকে উত্তরে বলা হলো যে এটা আল্লাহ পাক জান্নাত থেকে আমার জন্য খাবার পাঠায়। তো হযরতে জাকারিয়া চিন্তা করলেন যে এত বড় আল্লাহর ওলিয়া মহিলা, যাকে এই জায়গাতে আল্লাহ পাক জান্নাত থেকে খাবার পাঠায়, তো কেন না আমি এই পবিত্র জায়গা যেখানে এরকম একজন আল্লাহর ওলিয়া বান্দি ইবাদত করেছেন, এই জায়গার ওসিলা দিয়ে দোয়া করি, এখানে দাঁড়িয়ে দোয়া করি। আল্লাহ তো সব করনেওয়ালা। আমার স্ত্রীর পেট বন্ধ হলে কি হলো, আল্লাহ তো এই জায়গার বরকতে আমার দোয়া কবুল করে বাচ্চা দিতে পারে। সেই জায়গাতে তিনি দোয়া করলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাচ্চা হওয়ার সময় চলে যাওয়ার পরেও সেই জায়গার বরকতে দোয়া কবুল করে তিনাকে একজন নবী দান করলেন সন্তান হিসাবে, যিনার নাম হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম। তো চিন্তা করেন, পৃথিবীর মুসলমান যেখানে তিনি ইবাদত করতেন, সেখানে একজন নবী দোয়া করছেন যে এখানে হয়তো কবুল হবে। তাহলে যেখানে আল্লাহর ওলি নিজে শুয়ে আছে, সেখানে দোয়া কেন কবুল হবে না? ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন দোয়া কবুল হবে। ইমাম ইবনে হেব্বান বলছেন আমার নিজের দোয়া কবুল হয়।
ইমাম শাফি বলছেন আমার নিজের দোয়া কবুল হয়, ইমাম জাহাবি বলছেন আমার নিজের দোয়া কবুল হয়। বিশ্ববিখ্যাত সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের সাহাবী হযরতে বিলাল বিন হারিস বলছেন যে হ্যাঁ রাসূলুল্লাহ রওজাতে গিয়ে আমার দোয়া কবুল হয়েছে, আল্লাহ বৃষ্টি দান করেছেন। এই পৃথিবীর মুসলমান, তাহলে আমরা নবীর দেওয়া আকীদা নেব, সাহাবীদের দেওয়া আকীদা নেব, মুহাদ্দিসদের দেওয়া আকীদা নেব, না আমেরিকার ভিটামিন খানেওয়ালা জোকার নাইকের আকীদা নেব? মনে রাখবেন পৃথিবীর মুসলমান, যারা আল্লাহর নেক বান্দাদের ওসিলাকে মানে না, নবী মুস্তাফার ওসিলাকে হারাম এবং নাজায়েজ এবং শিরক মনে করে, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি ইংরেজদের পাঁচ আটা গোলাম তো হতে পারে, কোরআন হাদিস মাননেওয়ালা মুসলমান হতে পারে না। এবার আপনাকে একটা কথা বলি বাবা, ইবনে তাইমিয়া বলেন তো, এদের নিকটে তাবিজ ঝুলানো শিরিক, তো ওই যে কালা ধাগা ঝুলাল ছিল, তো ইবনে তাইমিয়া মুশরিক হলো কি হলো না? ওদের ফতোয়া অনুযায়ী শিরিককারী হলো কি হলো না? আর ওদের গুরু যদি শিরিক হয়, আরে বাবা গাছের বীজ যদি কলার হয় তো আম থলি ধরবে? ওদের তো কলাই ধরবে। তো তাদের বাপ ইবনে তাইমিয়া যদি মুশরিক হয়, তার মান্যকারী লামাযহাবী কি করে মুসলমান হতে পারে? তাদের ফতোয়াতে প্রমাণ করব তারা নিজেই মুশরিক মুসলমান। এবার আগে চলেন বিরাদর ইসলাম, ইবনে তাইমিয়াকে গোসল দিল পানি দিয়ে আর বোরের পাতা দিয়ে, কুলের পাতা দিয়ে। ইবনে কাসির লিখতেছেন সেই গোসল দেওয়া পানি আর বোরের পাতা মানুষ নিয়ে খেতে লাগলো, কিছু খেয়ে নিল, চেহারাতে লাগালো, বুকে লাগালো, আর বোতলে ভরে তাবাররুক হিসেবে নিয়ে চলে গেল। চিন্তা করছেন? ওলিয়া উলিয়ার মাজারের শিরনিকে মন্দিরের পার্সাদের সাথে তুলনা দিচ্ছে, আর এইদিকে তার বাপের আগা পাছা সব ধোয়া পানি বরকত হিসাবে বোতলে ভরে নিয়ে যাচ্ছে। এটা ওদের ঈমান। চিন্তা করছেন বাবা? আর গোসল করলে কোন কোন জায়গায় ধুইতে হয় এটা তার খুলে বলতে হবে। তো আমাদের তাদের কিসমতের মধ্যে তফাত আছে, যে আমাদের কিসমতে আউলিয়ায়ে কেরামের দরবারের শিরনি আছে, আর তাদের কিসমতে ইবনে তাইমিয়ার জাকার ধোয়া পানি আছে। তাহলে কাদের কিসমতটা ভালো হলো বাবা? এই জোরে বলেন না, কাদের কিসমত ভালো হলো? এবার চলে আসেন পৃথিবীর মুসলমান, মন্দির আর মাজারের মধ্যে তফাত আছে। এখানে আল্লাহর দুশমন থাকে, এখানে আল্লাহর বন্ধু থাকে। মাজারের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন? পবিত্র কোরআন পাকে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো আমল করে দুনিয়া থেকে বিদায় নেয়, তারা জান্নাতের রওজাতে থাকে, বাগানে থাকে। অর্থাৎ যারা ঈমান এনে ভালো আমল করে কবরে যায়, খোদা পাক তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন যখন আল্লাহর নেক বান্দাকে দাফন করা হয়, ওলিয়া উলিয়াকে দাফন করা হয়, সালেহিনকে দাফন করা হয়, তার কবরটাকে আল্লাহ রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান বানিয়ে দেয়। কোথায় মন্দির জাহান্নামের টুকরা, কোথায় মাজার হচ্ছে জান্নাতের বাগান। যার জান্নাত আর জাহান্নামের ব্যাপারে আমার খোদা কোরআন পাকে বলতেছেন, কি বলতেছেন? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি জাহান্নামী বরাবর হতে পারে না। আরে ভাই কিয়ামতের ময়দানে মূর্তি জাহান্নামে যাবে, খোদার ওলিয়া উলিয়া বান্দা জান্নাতে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি আর জাহান্নামী কোরআন বলছে বরাবর নয়, আর এরা বলছে দুটোই বরাবর। ওই যে সুন্নিদের পীর বাবা উমুক বাবা ধুমুক বাবা, তো সুন্নিদের মায়ের কটা লোকের সাথে বিয়ে হয়েছে? একটা ওয়াহাবি মৌলবি বক্তব্যতে বলছে ও আব্বা জানেরা, তো ওই জালসাতে কমসে কম 5000 লোক আছে। আমি একটা ওয়াহাবিকে জিজ্ঞাসা করলাম যে আমরা পীরকে বাবা বললে তোমরা প্রশ্ন করো যে আপনার বাপের সাথে মায়ের বিয়ে হয়েছে না পীরের সাথে, ওকে কেন বাবা বলছো? তো তোমার আব্বা হুজুর বলছে ও বাবারা 5000 লোক আছে, তাহলে তোমার হুজুরের মায়ের কি 5000 লোকের সাথে বিয়ে হয়েছে? এই জন্য খোদার কসম, যেখানে জ্ঞান থাকে ওয়াহাবি থাকে না, ওয়াহাবি থাকলে জ্ঞান থাকে না। এটা বাস্তব কথা বলছি মুসলমান, এরা কত মূর্খ। আমি এক জায়গায় বক্তব্য দিয়েছি যে আল্লাহর হাবিবকে ভাই বলা যাবে না, আর বড় ভাইয়ের সমতুল্য বলা তো হারাম আছে, কখনো কুফরিও হয়ে যাবে। কেউ যদি মনে করে নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য আছে, বেশি নাই, স্পষ্ট কাফির হয়ে যাবে। তো আমার এগেনস্টে কিছু ফুচকা মৌলবি বেরিয়েছে, ওর বাড়ির মা বাপ ওকে চিনে কিনা যেটা আমার বেটা আল্লাহ জানে। ও ভিডিও বানাচ্ছে কি, জাহাঙ্গীর সাহেব বলেছেন নবীকে ভাই বলা যাবে না, আমি কোরআন থেকে দলিল দিচ্ছি। আল্লাহ কোরআনে বলেছেন প্রত্যেক মুমিন ভাই, নবী হাদিসে বলেছেন প্রত্যেক মুমিন ভাই। নবী বলছেন উমার তুমি তোমার দোয়াতে তোমার ভাইকে ভুলিও না। তো এইগুলো হাদিস থেকে বোঝা যায় প্রত্যেক মুমিন ভাই। তো নবীও মুমিন, আমরাও মুমিন। তো মুমিন মুমিন ভাই কোরআন হাদিস বলছে, তো নবী আমাদের ভাই হল।
আমাকে একটা আহলে হাদিস এই ভিডিও পাঠালো, আমি হোয়াটসঅ্যাপে লিখে পাঠালাম, ভাই তুমি মুমিন না কাফির? বলছে মুমিন। তোমার বাপ মুমিন না কাফির? বলছে তাও মুমিন। তো তোমার বাপকে কেন ভাই বলো না? না কি বলেন? এদের বক্তব্য শুনে কিছু লোক বলে কথা তো ঠিকই বে, কোরআনে আল্লাহ বলছে মুমিন মুমিন ভাই, তো নবীও মুমিন আমরাও মুমিন, তো নবী বড় ভাই আমরা ছোট ভাই। তো মানুষ বলে কথা তো ঠিক, নবী তো মুমিন ছিলেন। আরে পাগলা, নবী শুধু মুমিন ছিল না, আমরা শুধু মুমিন, আর নবী হচ্ছে সারাপা ঈমান। अल्लाह की सरताबा कदम शान है ये, इंसान ही इंसान वो इंसान है ये। कुरान तो ईमान बताता है इन्हें, पर ईमान ये कहता है मेरी जान है ये। আমরা শুধু ঈমানদার, মুস্তাফা হচ্ছে ঈমানের জান। যদি মুস্তাফাকে না মানা হয়, কিয়ামতের সকাল পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে তোমার আত্মা বেরিয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ না বললে তুমি মুসলমান হতে পারো না। আরে মিলাচ্ছেন নবীর সাথে, যে নবী আমাদের ভাই হলো। বাংলাদেশে একটা মৌলবি আছে, নাম বলে দিচ্ছে আহমদুল্লাহ। যদি তো পবিত্র মাহফিলে নাপাক লোকের নাম নিতে হয় না, তো চিন্তা করলাম কোরআন পাকে তো আবু লাহাবের নাম আছে, তো একবার লেওয়া যাবে, অসুবিধা নেই। এই লোকটা মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে, বাংলা পড়ালেখা মাদ্রাসায় পড়েনি, বাংলা বই পড়ে বক্তব্য দেয়। এই বক্তব্যের মধ্যে বলছে কি, একজন প্রশ্ন করেছেন যে মা ফাতেমা বলা যাবে কিনা। তো এই লোকটা বলছেন যে কোরআন পাকে বলেছেন নবীগণের স্ত্রীকে মুমিনদের মা। তো আমরা মুমিন, তো নবীর স্ত্রীগণ আমাদের মা। হযরতে ফাতেমার মা হলো হযরতে খাদিজা, তো হযরতে খাদিজা আমাদের মা, আর হযরতে খাদিজার বেটি হযরতে ফাতেমা, তো মায়ের বেটি বোন হবে, মা কি করে হবে? যুক্তি কোথায় থেকে ঘোরালো দেখছেন বাবা? মনে হচ্ছে ওর পেটে ধারণী মা, এমন করে বলছে। তো এই যে যুক্তিটা দিল, তো ওর যুক্তিতে আমি তাকে উল্টা পাল্টা জবাব দিতে চাই, পাল্টা জবাব, যে প্রত্যেক মুমিন ভাই, নবীগণের স্ত্রী মুমিনদের মা, তাই তিনার মেয়েকে বোন বলতে হবে, মা বলা যাবে না। তাহলে আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে প্রত্যেক মুমিন ভাই, তো ওই মৌলবীর বাপও মুমিন, ও মুমিন, তাহলে তার বাপ কুরআন হাদিস অনুযায়ী যেই তাবিল, যেই ব্যাখ্যা তারা করে, ওই ব্যাখ্যাতে বাপ বেটা ভাই হলো। তাহলে বাপের স্ত্রী বাপ যখন ভাই হলো, তো মাকে আর মা বলতে হবে না ভাবি বলতে হবে? তাহলে ওর যুক্তি অনুযায়ী মাকে আর মা বলতে হবে না ভাই বলতে হবে। তারা কোন কোম্পানির গাঁজা খায় চিন্তা করেন, ভারতে নয় আমেরিকা থেকে স্পেশাল ভাবে আসে। বুঝতে পারছেন বাবা? কত বড় জাহিল, এত বড় বড় জাহিল। একজন মৌলবি বেরিয়েছে বর্তমানের দিকে, পোল্ট্রি মুরগি দেখেছেন? ওর 7 গোষ্ঠী পর্যন্ত আমার নাম শুনলে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তে বাধ্য হয়ে যায়। ওর পাতলা পায়খানা বেরিয়ে যায় আমার নাম নিলে। এই লোকটা বলছে কি যে এক প্লেটে যদি মাজারে পড়া মুরগার মাংস থাকে, আর এক প্লেটে যদি শুয়ারের মাংস থাকে, তো শুয়ারের মাংসটা খাওয়া যাবে, মুরগাটা খাওয়া যাবে না। এবার আমাকে তো কেউ কেউ ভিডিও পাঠাচ্ছে, একটা দেওবন্দি, ও কিন্তু দেওবন্দি মতে, একটা দেওবন্দি ফোন করে বলছেন যে এর উত্তরটা দেন আপনার ক্ষমতা থাকলে। আমি যে উত্তর কি দেবো? মুরগাগুলো আমাদেরকে দিয়ে দাও, শুয়ারগুলো তোমরা নিয়ে নাও। এর উত্তর আবার কি দেবো? তো কিসমতের ব্যাপার। মাজারে পেরে ওলিয়া উলিয়ার ওসিলাতে পেলাম, না কি বলেন? তাদের ওসিলাতে মুরগা পেলাম, আর তোমাদের কিসমত এত ফুটা যে শুয়ারের মাংসকে ভালোবাসো। তো চিন্তা করি না, ডোমচ আমাদেরকে বলে দেবো পার্সাল করে বর্ধমানে সাউকাত জোলহার বাড়ি স্পেশাল করে শুয়ারের মাংস পাঠাবো। আর শুধু তাই নয় বিরাদ ইসলাম, এদের ধারণা দেখেন, মাজারে পড়া মুরগার মাংসকে কি বললো? শুয়ার চাইতেও হারাম। কিন্তু কোন দেওবন্দি আজ পর্যন্ত আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। একটা কথা মনে রাখবেন, দেওবন্দির সাথে যদি মুনাজারা হয়, ওকে এক চুল্লু পানিতে মারতে আমাদেরকে 5 মিনিট টাইম লাগে। আর যদি আহলে হাদিস আমাদের সামনে চলে আসে, তো ওর আত্মা বের করতে 7 মিনিট টাইম লাগে, এর বেশি টাইম লাগবে না। এদেরকে আমরা চাটনিও মনে করি না, খোদার কসম খেয়ে বলছি। এদের রক্ত কোনটা দিয়ে কত সাইজে কত স্পিডে রক্ত চলে, আর কোন পানি থেকে এরা এসেছে, ওটা পর্যন্ত আমরা রিসার্চ করে রেখেছি। মুসলমান সব রিসার্চ করা আছে আলহামদুলিল্লাহ। এখন আপনাকে বলছি শুনেন বাবা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দাউদে হাদিস আছে, একজন মহিলা বলছেন আল্লাহর নবী যদি যুদ্ধ ময়দান থেকে সহি সালামতে চলে আসে, তো আমি দুটা কাজ করব। এক, নবীর সামনে ঢোল বাজাবো, দফ ঢোল। আর দ্বিতীয়টা হচ্ছে, উনি একটা বেওয়ানা নামক জায়গাতে একটা পশু জবাই করার মিন্নত মাংলেন, যে ওই জায়গাতে স্পেশাল ভাবে আমি একটা পশু জবাই করব। আল্লাহর নবী চলে এসেছেন আনন্দিত,
বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি দুটা মিন্নত মেনেছি, আপনি যদি ইজাজাত দেন, অনুমতি দেন, আমি আমার মিন্নতকে পূর্ণ করব। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি? বলছেন একটা আপনার সামনে আমি ঢোল বাজাবো, এক তাবকা ঢোল, যাকে দফ বলা হয়। তো নবী বললেন বাজাও, উনি ঢোল বাজালেন। দ্বিতীয় নাম্বার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি অমুক জায়গাতে, জায়গাটার নাম মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন বেওয়ানা, সেই জায়গাতে আমি একটা পশু জবাই করব, মিন্নত মেনেছি। তো আল্লাহর নবী বললেন সেখানে কি মুশরিকদের কোনো পূজাখানা আছে, মন্দির টন্দির এগুলো আছে, তাদের মেলা ফেলা আছে? বলছেন না। তাহলে তুমি তোমার মিন্নত পূর্ণ করো। তিনি ওই নির্দিষ্ট জায়গাতে গিয়ে, মিন্নত তো আল্লাহর জন্যই ছিল, একটা জায়গা নির্দিষ্ট করেছিলেন বেওয়ানা নামক জায়গা, সেখানে গিয়ে তিনি ওই জানোয়ারকে খোদার নামে জবাই করলেন, নবী অনুমতি দিলেন। এখন আপনাকে বলতে চাই, একদিকে বেওয়ানা নামক জায়গা, একদিকে আউলিয়া কেরামের মাজার। কুরআন বলছেন ওলিদের মাজার হলো জান্নাতের বাগান, হাদিস বলছে ওলিদের মাজার হলো জান্নাতের বাগান। কারণ আল্লাহ কুরআন পাকে বলছেন কেউ যদি ঈমান এনে ভালো আমল করে কবরে যায়, তার কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেয়। নবী বলছেন জান্নাতের বাগান বানিয়ে দাও। আরে বেওয়ানা নামক জায়গা ছিল, মুশরিকদের মেলা হতো না, কিন্তু একটা পাক পবিত্র জায়গা ছিল, সেখানে তিনি মিন্নত মানলেন পশু জবাই করার, নবী মুস্তাফা অনুমতি দিলেন। তাহলে যেই জায়গাকে খোদা পাক জান্নাতের বাগান বলেছেন, রাসূল পাক যে আউলিয়া কেরামের কবরকে জান্নাতের বাগান বলেছেন, কেউ যদি সেই কবরে নিয়ে গিয়ে খোদার নাম নিয়ে পশু জবাই করে, কিয়ামত পর্যন্ত একে কেউ হারাম প্রমাণ করতে পারবে না। এই হাদিস থেকে ইস্তেমবাদ করে 100% এটা জায়েজ হয়। জোরে বল সুবহানাল্লাহ। বৈধ ব্যক্তিদের জন্য বৈধ, অবৈধ ব্যক্তিদের জন্য কি আছে সেটা তারা বলবে। এই জন্য পৃথিবীর মুসলমান বিশ্ববিখ্যাত ফকি ও মুহাদ্দিস ইমাম মুল্লা জীওয়ান রহমাতুল্লাহ আলাইহি, যেই বর্ধমানের পোল্ট্রি মুরগি বলেছে, তার বাপ শওকাত ও ইনার লেখা কিতাব পড়ে মৌলবি হয়েছে, নুরুল আনোয়ার। পড়েছেন না? সব মাদ্রাসায়, কালিয়াচকে তো মাদ্রাসার অভাব নাই, মোথাবাড়িতে অভাব নাই, বড় বড় মাদ্রাসা, সব মাদ্রাসাতে, দেওবান মাদ্রাসাতেও একটি কিতাব পড়া হয় নুরুল আনোয়ার, লেখকের নাম ইমাম মোল্লা জীওয়ান রহমাতুল্লাহ, যিনি আওরঙ্গজেব বাদশার ওস্তাদ ছিলেন। এই ইমাম মোল্লা জীওয়ান রহমাতুল্লাহ একটি কিতাব লিখেছেন তাফসিরাতে আহমদিয়া, যেটা বেইরুত লেবানন থেকে ছাপা হয়েছে, সেই কিতাবের 56 পৃষ্ঠা। আর যেটা দেওবান থেকে ছেপেছেও বর্ধমানের পোল্ট্রি মুরগির বাপ, ওরই বাপ দাদা দেওবান্দে বসে আছে, ওরাই ছাপিয়েছে। ওই কিতাবের 46 পৃষ্ঠার মধ্যে ইমাম মোল্লা জীওয়ান রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আউলিয়া কিরামের মাজারে মুসলমানেরা মুহাব্বতে ইসালে সওয়াব হিসাবে ওলিয়া উলিয়ার মাজারে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, বকরি নিয়ে যায়, জবাই আল্লাহরই নামে করে। ইমাম মোল্লা জীওয়ান বলছেন হালালুন তাইয়্যিবুন, ওটা পবিত্র এবং হালাল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। পবিত্র এবং হালাল। আর কিয়ামতের সকাল পর্যন্ত কেউ, হাদিস তো দূরের কথা, মুহাদ্দিসের কিতাব তো দূরের কথা, একটা চটি বইও দেখাতে পারে না যে ওটা হালাল। পৃথিবীর কোনো কিতাবে নাই। ও বেটা ডাবচোর বলে দিয়েছে, ও তো মাদ্রাসায় চুরি করেছে, ওই ঘোড়ার ডিম পড়েছে, ও চুরি করেছে। আর এদিকে কলকাতার দিকে একটা আছে, এ রাজমিস্ত্রি করেছে। আপনাদের কালিয়াচকের দিকে চলে দিয়ে কি ভাবলাম, বাবলাতে এসে বলছে, জিজ্ঞাসা করছে পীর মানা যাবে? তো বলছে পীর না, ঘোড়ার ডিম। বলছে ঘোড়ার ডিমের যেমন বাস্তবতার সাথে কোনো মিল নাই, ডাক্তারের কাছে, আমার অমুক ডাক্তারের কাছে হাত আছে, অমুক ডাক্তারের কাছে হাত আছে, আমার চোখ উঠেছে, এই কথার যেমন বাস্তবতার সাথে কোনো মিল নাই, তেমন পীরের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। কথা তো বেটা ভুল বলেনি, ঠিকই বলেছে। সুয়ারের গলাতে কি সোনার হার মানায়? কোন ব্যক্তি যদি কুকুরের গলাতে সোনার মালা দেয়, তো কুকুরকে কি মালাটা মানাবে? তো ওয়াহাবি তো খ্রিস্টানদের তৈরি করা জামাত, তারা ওলিয়া উলিয়া কাহা পাবে? তাদের বড় বড় বাপ দাদা তো খোদাকে মিথ্যাবাদী লিখেছে, নবী পাকের গুস্তাকি করে জাহান্নামের কুকুর হয়ে মরেছে। আরে ওলি ওদের দলে হবে যাদের ঈমান থাকবে, আহলে সুন্নাতে দেখেন গৌসে আজম আল্লাহর ওলি, হিন্দুস্তানে খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি। আর